ওকে। যে পর্যন্ত কথা বলছিলাম সেটা হচ্ছে যে কালার গুলো দিলাম, আমি আমার কালারটাকে সেট করে দিচ্ছি। কালার আমি যেখানে অ্যাকোয়া কালার কোন একটা কালার দিয়েছি, আমি আমার ফন্টে সেট করতেছি না। ওকে, কন্ট্রোল এস দেওয়ার পর আমি যখন আমার ব্রাউজারে যাব, যেটা আমি একটু আগেই করে রাখছি। ওকে। ওকে, এখানে আসার পর যখন আমি রিফ্রেশ করব, সেটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এইচটিএমএল গুলো শান্ত আপনার নামটাকে এখানে দেখাচ্ছে, রিয়া আপুর নামটা দেখাচ্ছে একটু বড়, বাট লাকি আমার নামটা দেখাচ্ছে একটু ছোট, বাট আমার কোনো সাইজ করা নেই। সো এইভাবে আপনি চেঞ্জ করতে পারেন। যেমন এইচটিএমএল এর ক্ষেত্রে কি হতো, এইজ ওয়ান এর ক্ষেত্রে কি হতো, এইজ ওয়ান এর টাইটেলটা কিন্তু, টেক্সটটা কিন্তু অনেক বড় হতো, যেটা আমি এর আগের এক্সাম্পল দেখলাম। কিন্তু এখানে দেখাচ্ছে যে আপনি ফন্ট সাইজ ইউজ করে আপনি এইচ টু এর সাইজটাকে কিন্তু উম, মানে বড় করে দিতে পারেন। ওকে, এটা হচ্ছে সিএসএস এর খেলা। সিএসএস এভাবে ইউজ হয়, এবং আমার এই যে টাইটেলটাকে কিন্তু টাইটেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো মেনলি এইচটিএমএল সিএসএস এভাবে কাজ করে। ওকে, সো আপনি বারবার এভাবে আসবেন, সেভ করবেন, এটা একটু অন্যরকম না, দেখা যায় না ব্যাপার, একটু আসছেন সেভ করতেছেন। তো এটাকে সহজ করার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব। তো আপনি যদি এই যে এইখানে এক্সটেনশনে এখানে আপনি যে ক্লিক করে জাস্ট সার্চ করবেন লাইভ সার্ভার। ওকে, আপনি এই এক্সটেনশনটাকে এখানে ইনেবল করে দিবেন বা ইনস্টল করবেন। ওকে, আমার এখানে ইনস্টল করা আছে, দ্যাটস ওয়াই আমার এখানে ডিসেবল শো করতেছে, বাট আপনি ইনস্টল করে নেবেন, তাহলে আপনার এখানে শো করবে। সো এটা যখন আপনি ইনস্টল করে নেবেন, তখন আপনি ফাইলে আসলে আপনার এইখানে আপনি এইখানে একটা আইকন দেখতে পারবেন, সেটা হচ্ছে গো লাইভ। ওকে, আপনি যদি গো লাইভে ক্লিক করেন, এটা অটোমেটিক্যালি ব্রাউজারে চলে যাবে। এন্ড এটার কিয়াটা হচ্ছে কি কি আমাদেরকে ফিচার দিচ্ছে এবং আমাদের কোন কাজটা সহজ করে দিচ্ছে, এটা হচ্ছে যে আমাদেরকে পরবর্তীতে সেভ করতে হচ্ছে না। ওকে, আমাদেরকে পরবর্তীতে এখানে সেভ না, সরি, রিফ্রেশ করতে হচ্ছে না। যেমন আমি গো লাইভে ক্লিক করলাম, অটোমেটিক্যালি এটা ব্রাউজারে শো করলো। ওকে, আমি আগেটাকে ক্লোজ করে দিলাম। এরপর এইখানে এইখানে আমি যখন লাকি সেভের জায়গায় আমি বা রিয়াপুর জায়গায় আমি আহ, আমার নামটা দিলাম, সাপোজ আমার নাম। এরপর আমি যখন এইখানে জাস্ট কন্ট্রোল এস পেস্ট করলাম, আপনি মনে রাখবেন কন্ট্রোল প্লাস এস, আপনি যখন পেস্ট করবেন এটা সেভ হয়ে যাবে, এটা হচ্ছে শর্টকাট। এরপর আমি আমার ব্রাউজারে চলে আসতেছি। আসার পর এখানে দেখেন, এখানে কিন্তু আমি রিফ্রেশ করিনি এই পর্যন্ত, তারপরেও নামটা চেঞ্জ হয়ে, দেখেন রিয়াপুর নামটা চেঞ্জ হয়ে আমার নাম অ্যাড হয়েছে। ওকে, এটা হচ্ছে এই ফিচারটা দেয়। ওকে, এই কাজটা আমাদেরকে সহজ করে দেয়। ওকে, মেনলি এইচটিএমএল সিএসএস হচ্ছে এটাই। জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আমরা পরে আলোচনা করব। ওকে, আমি এখন আমার জাস্ট এই শো করলাম। ওকে, আমি জাস্ট এটাকে কন্ট্রোল এ ক্লিক করে, কন্ট্রোল এ পেস্ট করে, কন্ট্রোল প্লাস এ পেস্ট করে এটাকে আমি ডিলিট করতেছি। ওকে, ডিলিট করার জন্য আপনি আসিফ ভাই। ডিলিট বাটনে ক্লিক করতে পারেন, আবার ব্যাক স্পেস বাটনে ক্লিক করতে পারেন। ওকে, রাইট সাইডের টপে দেখবেন আপনি একটা ব্যাক স্পেস নামে একটা বাটন পাবেন, বাটনে ক্লিক করে আমি জাস্ট আবার একটা জেনারেট করতেছি, সেটা হচ্ছে আসিফ ভাই, আহ, জি বলেন। আবার এই যে পেজে আবার যাইতে পারবেন, যেখানে কালার আছে, ওপেন পেজ, হুম। আগের পেজে হ্যাঁ, একটু যাইতে পারবেন? আচ্ছা ভাইয়া, আমি এগুলা ক্লাস শেষে আবার আমি একবার জুম লিংক দিব, তখন আমি বলবো। এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, তো এটা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে আপলোড করা আচ্ছা থাকবে। ভাই, সরি। সো কোশ্চেনটা আপনি একটু আচ্ছা পরে ভাই, করেন, সরি। আপনি নোট করে রাখেন, একটা খাতা নেন হাতে, এরপর নোট করে রাখেন। ওকে, সেটা মনে হয় ভালো হবে। তো আমি এখানে শিপ ক্লিক করে ওয়ান পেস্ট করতেছি, যেটা এক্সক্লামেটরি চিহ্নটা আমি এখানে পেস্ট করতেছি। ওকে, এরপর আমি ইন্টার ক্লিক করে এটা রিজেনারেট হয়ে যাবে। ওকে, আমি জাস্ট টাইটেলটাকে আমি দিলাম, চেঞ্জ করে দিলাম। ওকে, এখন আমরা কিছু ট্যাগ সম্পর্কে আলোচনা করব। একটু আমাকে টাইম দিবেন প্লিজ। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে কি, বলবেন একটু? হ্যাঁ ভাই। আমার স্ক্রিনে কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই। আমার কোড এডিটরটা HTML
এইচটিএমএল হ্যাঁ মার্কআপটা বোল্ডে। দেখা যাচ্ছে না আমার এই স্ক্রিনে? হ্যাঁ ভাই, হ্যাঁ হেডের ওকে, আপনারা মার্কআপ হেডে দেখতে আছে। পাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ। হেড আছে। সো আমি জাস্ট বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করতেছি এইচটিএমএল এর উপরে। ওকে, এইচটিএমএল কি, এইচটিএমএল কেন শিখবো? ওকে, এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার অ্যান্ড সিম্পল অনেস্ট এইচটিএমএল ফাইল বানানো অ্যান্ড ট্যাক্স এলিমেন্ট, এর মধ্যে কিছু আমরা কভার করেছি অলরেডি। এইচটিএমএল কি? এইচটিএমএল মিনস হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা ইন্টারভিউ দিতে যখন যাবেন তখন আপনাকে কোশ্চেন করতে পারে। ওকে, এইচটিএমএল এর মিনস হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, আপনারা এটা মনে রাখবেন, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ অনেক ইন্টারভিউয়ে কিন্তু কোশ্চেন করা হয়। এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো একটা ভাষা যেটা দিয়ে ওয়েবসাইটের স্ট্রাকচার বানানো হয়, যেটা আমি বললাম আপনাকে। যেমন তুমি একটা দোকান বানালে, এইচটিএমএল হলো তার ইট বালু সিমেন্ট। ওকে, একটা দোকান বানালাম আমি, ওটার এইচটিএমএল হলো সেটার ইট বালু সিমেন্ট। ওকে, এইচটিএমএল কেন শিখবো? ওয়েব ডেভেলপমেন্ট হতে হতে হলে একটা প্রথম সিঁড়ি। ওয়েব ডেভেলপমেন্ট যে আমরা শিখতে চাই, ওয়েব ডেভেলপার যদি হতে চাই, তাহলে এটাই হচ্ছে ফার্স্ট স্টেপ যেটা আমাকে পার করতে হবে। ওকে, যেমন আপনি ওয়ার্ডপ্রেস একটা পপুলার সিএমএস বা রিয়েক্ট জে, স্নেক জে, যতগুলো ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটে এইচটিএমএল ব্যবহার করতে হবে। ওকে, সবার ভিতরে কাঠামো এইচটিএমএল। ওকে, সবার ভিতরে কাঠামোই হচ্ছে এইচটিএমএল। ফ্রিল্যান্সিং জব বা বিজনেস সবার মূল ভিতরেই এইচটিএমএল, যতগুলো অ্যাপ আছে। ওকে, এইচটিএমএল বেসিক স্ট্রাকচারটা আমি আগে আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, এর মধ্যে ডক টাইপ ডট এইচটিএমএল, যেটা আমি বললাম আপনাদেরকে, এটা হচ্ছে ব্রাউজারকে বলে এটা এইচটিএমএল 5 ভার্সনটাকে ডিক্লেয়ার করার জন্য আমরা ডক টাইপ এইচটিএমএল আমরা বলে থাকি আর কি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ডক টাইপ এইচটিএমএল। ওকে, একদম প্রথমেই। এরপর হচ্ছে এইচটিএমএল, পুরো ডকুমেন্টের শুরু ও শেষ। ওকে, এইচটিএমএলটা হচ্ছে পুরো ডকুমেন্টের শুরুতে একটা এইচটিএমএল, লক্ষ্য করেন, শুরুতে একটা এইচটিএমএল আছে এবং শেষে একটা এইচটিএমএল আছে। ওকে, এটা হচ্ছে একটা ডকুমেন্টের শুরু এবং শেষ। এর মধ্যে হেড যে সেকশনটা আছে, হেড নামে একটা ট্যাগ দেখতে পাচ্ছেন আপনারা, এটার ভিতরে থাকবে টাইটেল, মেটা, ইনফো, ইটিসি। ওকে, এখানে টাইটেল থাকতে পারে, মেটা থাকতে পারে, যেটা দেখতেছেন টাইটেল আছে, মেটা আছে। টাইটেল দিয়ে কি করে আমি যেটা আপনাদেরকে বললাম। এরপর হচ্ছে বডি। ওকে, যেটা ব্রাউজারকে দেখায়, সব এখানে আসে। ওকে, ব্রাউজারকে দেখায়, ব্রাউজারকে যা কিছু দেখা যাবে সেটা হচ্ছে বডি ট্যাগের ভিতরে আর কি। এর ভিতরে ব্রাউজারে যা কিছু দেখা যাচ্ছে তা এখানে লেখা হবে আর কি। এখানে যা কিছু লিখবো আমরা তাই শো করবো আর কি। H1 এটা হচ্ছে একটা হেডিং টাইটেল। ওকে, যেটা আমরা টাইটেল ইউজ করতে পারি। একটা প্যারাগ্রাফ হচ্ছে, পি হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, সাজ্জাদ ভাই, জি বলেন। আপনি অন্য ফাইলে আছেন। হুম। অন্য ফাইলে আছেন, এখানে এস ওয়ান নেই। ওকে, এখানে H1 নেই। সরি, আপনি H1টাকে কন্ট্রোল করতে পারেন, কারণ আপনি H1 অলরেডি দেখে নিয়েছেন। ওকে, হুম। ওকে, টাইটেল, হেড, টাইটেল, বডি, যেগুলো সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করছি। অ্যান্ড H1 অ্যান্ড H6 অ্যান্ড পি সম্পর্কে আমরা আলোচনা করছি, জাস্ট আবার একটু রিমাইন্ড করতেছি। ওকে, সে H1। ওকে, H1 কিন্তু H1, H2, H3, H4, H5, H6, এভাবে 6টার মতো ট্যাগ থাকে। ওকে, এখানে H1, সরি বস, ওকে, H2, এভাবে H6 পর্যন্ত থাকে। সো প্রতিটা ট্যাগ, H6, H4, H5, H6। ওকে, মূলত 6টা ট্যাগ থাকে। আমি জাস্ট এখানে H1 জাস্ট ট্যাগগুলো লিখতেছি, H2, H3, H4, H5 অ্যান্ড H6। এটাকে আমি জাস্ট সেভ করলাম। এরপরে আমি এটাকে
মাইনাস করে আমি ব্রাউজারে নিয়ে যাচ্ছি। ওকে, ইন্টার স্ক্রিন। ওকে, শেয়ার। ওকে, এই যে দেখেন এখানে লক্ষ্য করেন, H1 যে ট্যাগটা আমরা লিখছি এটা কিন্তু একেবারে বড় একটা ট্যাগ। H2 এটা হচ্ছে তার থেকে ছোট, H3 হচ্ছে তার থেকে ছোট, এভাবে H6 ট্যাগটা লক্ষ্য করেন, এটা কিন্তু একেবারেই ছোট। তো H1 H2, আপনি যে একটু বড় হেডিং নিতে চান তাহলে H1 ইউজ করবেন, H2 ইউজ করবেন। সো আপনি যত বড় হেডিং নিতে চান না কেন, ওখানে আপনি কিন্তু ফন্ট সাইজ দিয়ে এটাকে বড় করতে পারতেছেন, বাট তারপরেও কেন আমরা H1 H2 H3 ইউজ করবো? এটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে কাজে লাগে। H1 H2 এটা হচ্ছে মেইনলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজে লাগে, এই জন্য আমরা H1 থেকে H6 পর্যন্ত যেকোনো ইউজ করতে পারি। ওকে, এই ট্যাগগুলো আমরা একটু সম্পর্কে জানলাম। তো গত ভিডিওতে একজন আমি কমেন্ট করছিলাম, তো একজন বলছিল যে ভাইয়া কমেন্ট করে কিভাবে, শান্ত ভাইয়া বলছিল মেবি। সো আপনি এখানে লেস দেন অ্যান্ড গ্রেটার দেন দিবেন, ওকে। এরপরে আপনি এখানে এক্সক্লামেটরি চিহ্ন দিয়ে দিবেন, এরপরে আপনি হাইফেন ক্লিক করবেন। ওকে, এটা একটা কমেন্ট হয়ে গেছে, এইচটিএমএল কমেন্ট এভাবে লিখতে হয়। সো এইখানে আমি এটাকে জাস্ট কাট করে আমি যে পর্যন্ত কমেন্টটা রাখতে যাচ্ছি সেই পর্যন্ত দিব। ওকে, এই দেখেন অটোমেটিক্যালি কিন্তু কমেন্ট হয়ে গেছে। বাট এটা কিন্তু আরেকটা ওয়ে আছে কমেন্ট করার জন্য, সেটা হচ্ছে আমি একটা পি ট্যাগ নিলাম, এবার আমি কিছু লোরিং ডিপশন টেক নিলাম, টেক্সট টেক্সট নিলাম। ওকে, ওকে, আমি এটাকে কমেন্ট করতেছি, এরপর আমি কি করবো, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি যখন এখানে কন্ট্রোল প্লাস স্ল্যাশ একসাথে একসাথে পেস্ট করবো, সেটা কমেন্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, বাই ডিফল্ট মানে এইভাবে আপনাকে টাইপ করতে হচ্ছে না, অটোমেটিক্যালি এটা কমেন্ট হয়ে যাবে যদি আপনি কন্ট্রোল প্লাস স্ল্যাশে ক্লিক করেন। ওকে, আমার কথা বুঝতে পারছেন ভাইয়া? আপনি ক্লিয়ার? হ্যাঁ ভাই। রিয়া আপু কোনো রেসপন্স করতেছে না। রিয়া আপু আপনি বলেন, আমার কথা কি শোনা মানে বুঝতে পারতেছেন? আপনি না বুঝলে বলবেন। যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলবেন প্লিজ। সরি, বাসায় আছে তো আম্মু ডাকছিল, দ্যাটস ওয়াই আর কি কানেক্ট করতে পারেনি। সো একজন মেসেজ করছিল, বুঝিনি। ওকে, বুঝতে পারছি। ওকে, এটা হচ্ছে পি ট্যাগ। এরপরে পি ট্যাগ সম্পর্কে তো আমরা একটু আগে বললাম, পি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, যেটা আমরা লিখছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেক্সট দেখাবে। ওকে, এরপর হচ্ছে এ ট্যাগ। আচ্ছা, আমি আপনাদেরকে বলে রাখি, আমি মূলত জিপিটি থেকে কন্টেন্ট নিচ্ছি। আমি জিপিটির স্ক্রিনটা শেয়ার করতেছি, তাহলে আমার জন্য সুবিধা হয়। আপনাদের কি কোনো প্রবলেম হবে কি? আমি বুঝতে পারতেছি না কি আনপ্রফেশনাল হবে কি না। ওকে, আমি এটা শেয়ার করতেছি, পুরো স্ক্রিনটা শেয়ার করতেছি যাতে আপনারা একদম ক্লিয়ার দেখতে পারেন আমি যেখানে যাচ্ছি। ওকে, এখন আমরা কথা বলবো এ ট্যাগ নিয়ে। পি ট্যাগ সম্পর্কে তো আপনারা জানলেন। ওকে, এই যেমন এখানে আমি এটাকে আবার কন্ট্রোল স্ল্যাশ পেস্ট করলে এটা কমেন্ট থেকে আনকমেন্ট হয়ে যাবে। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এরপর আমি যদি ব্রাউজারে আসি, ব্রাউজারে আসলাম, এই যে দেখেন পিটাকে জাস্ট টেক্সট দেখাবে, যেটা কোনো সাইজ নেই বা বোল্ড করা থাকবে না, এটা একদম নর্মাল একটা টেক্সট। ওকে, প্যারাগ্রাফ। হুম, মেনলি একটা হচ্ছে এরকমই। ওকে, ওকে, এরপর আমরা কথা বলবো
এ ট্যাগ নিয়ে কমেন্ট করে রাখছি জাস্ট। এ ট্যাগের ক্ষেত্রেও কিন্তু আপনারা যেভাবে আমি বলছিলাম যে লেস দেন গ্রেটার দেন পরে ডিফারেন্ট করার জন্য স্ল্যাশ দিতে হবে, আপনি এ ট্যাগটাও এভাবে লিখতে পারেন, কারণ প্রতিটা ট্যাগে এভাবেই লেখা হয়। বাট কিছু কিছু ট্যাগ আছে যেমন বিআর ট্যাগ, যেটা ব্রেক করার লাইন আমি বলছিলাম। সো এটাকে একটা ট্যাগ থাকে, সেটা হচ্ছে একটাই ট্যাগ বিয়ার। ওকে, এটার ক্লোজিং ট্যাগ থাকে না, জাস্ট ওপেনিং ট্যাগে থাকে। ওকে, সো এর ক্ষেত্রে কিন্তু এটা ডিফারেন্ট না, একই। ওকে, ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ থাকবে। তো আমি জাস্ট এ কে কি করে জাস্ট এখানে ইন্টার করলাম। সো এইখানে দেখেন এর ক্ষেত্রে কিন্তু একটা ডিফারেন্স জিনিস চলে আসছে। ওকে, আমি যেটা আবার নতুন করে লিখি, এ এ ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ, এবার এখানে স্ল্যাশ দিচ্ছি, তারপর এটাকে চেঞ্জ করে দিচ্ছি এ এ। ওকে, দিস, ওকে, আমি জাস্ট দিস ইজ লিঙ্ক। ওকে, এটা হচ্ছে লিঙ্ক। তারপর আমি কিছু লিখলাম। ওকে, ভিজিট লাকি সেভ আস। ওকে, স্পেস দিচ্ছি। ওকে, আমি লিখলাম যে এটা লিঙ্ক ট্যাগ। আপনি এখানে ক্লিক করলে লাকি সেভ আমার ফেসবুক আইডি চলে আসবেন। ওকে, বাট এখানে আমাকে দিতে তো হবে লিঙ্ক কোথায়, মানে আমার প্রোফাইলে আসবে কিভাবে আসবে? এখানে ক্লিক করলে তো ওরকম তো বুঝলো যে হ্যাঁ এখানে ক্লিক করে যাব। বাট এখানে ব্যাকএন্ডে কাজটা কিভাবে হচ্ছে, এটা করার জন্য এখানে আমাদেরকে লিঙ্ক অ্যাড করতে হবে। এ তো বুঝে না যে লাকি সেভ নামে কে আছে না আছে। ওকে, একে তো বুঝাইতে হবে, একে বোঝানোর জন্য এখানে একটা লিঙ্ক অ্যাড করতে হবে, যেহেতু এখানে কেউ যদি ক্লিক করে তাহলে তুমি এই লিঙ্কে সুইচ করে যাবা। ওকে, এই জন্য আমরা এখানে লিঙ্ক অ্যাড করার জন্য একটা অ্যাট্রিবিউট দিতে হয়, যেটার নাম হচ্ছে ই এফ। ওকে, এরপর আপনি যে ইন্টার দেন, এটাকে ভিএস কোড এডিটর অটোমেটিক্যালি এটাকে নিয়ে নেবে, যেমন ইকুয়াল ইকুয়াল দেওয়ার পর এখানে আহ, এই যে এগুলা চলে আসবে। ওকে, এখানে আপনি আপনার লিঙ্কটাকে অ্যাড করে দেবেন, যেটা অটোমেটিক্যালি ভিএস কোড জেনারেট করে দিবে। তো আমি এখানে আমার কি ফেসবুক আইডির লিঙ্কটা দিচ্ছি, তারপর ডট ফেসবুক ডট কম স্ল্যাশ এল সি কে ওয়াই জি আই এফ আস। ওকে, জাস্ট এটাকে আমি সেভ করলাম, এরপর আমি আমার চলে আসতেছে এখানে। ওকে, এখানে দেখেন যে এই যে অ্যাঙ্কর ট্যাগ এখানে শো করছে, মানে এটা এখানে শো করছে, এখানে এখানে হাইলাইট করে দেওয়া আছে এটাকে, এবং আন্ডারলাইন দেওয়া আছে। ওকে, এখানে লেখা আছে কি, দিস ইজ লিঙ্ক ভিজিট লাকি সেভ আস। ওকে, আপনি এই লিঙ্কে ক্লিক করলে চলে যাবেন লাকি সেভ আসে। সো এটা কি মিথ্যা বলছে না সত্যি বলছে, একটু টেস্ট করি। ওকে, জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক যখন করলাম ইরো চলে আসতেছে। হোয়াই ইরো চলে আসতেছে কেন? ডট কম স্ল্যাশ লাকি সেভ। ওকে, আমি আমার পেজের ইউআরএল বা আমাদের গ্রুপের ইউআরএলটা আমি এখানে নিচ্ছি। ওকে, কন্ট্রোল সি দিয়ে আমি এখানে নিলাম। নেওয়ার পর আমি জাস্ট, ওকে, সরি, বেস করে আসি। আসার পর এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, মেবি আমার লিঙ্কে কোনো প্রবলেম ছিল। ওকে, আমি এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। যদি কেউ এখানে ক্লিক করে তাহলে, যদি ক্লিক করে তাহলে সে কোথায় যাবে? সেটা হচ্ছে এ চলে যাবে লার্ন উইথ উইথ সাজ্জাতে চলে যাবে। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তারপর আমি এখানে মাইনাসে ক্লিক করে, ওকে, আমি এখানে চলে আসি। ওকে, এটাকে, ওকে, ফাইন। সো ওকে, এটা রিফ্রেশ দিলে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আর এখানে দেখেন লার্ন উইথ সাজ্জাদ, এখানে লিঙ্কটা শো করতেছে। সো এখানে আমি যখন ক্লিক করব, ক্লিক করলে অটোমেটিক্যালি এটা সুইচ করে কোথায় নিয়ে আসবে? আমাদের লার্ন উইথ সাজ্জাদ আলী কমিউনিটিতে চলে আসবে। এই যে দেখেন, আমি ওই লিঙ্কে ক্লিক করছি কিন্তু, ওকে, ওই পেজে ক্লিক করছি, যে আমাদের তৈরি করা পেজ। এই পেজে যখন আমি ক্লিক করলাম তখন লার্ন উইথ সাজ্জাদ আলী এই ইয়েতে চলে আসছে। এটাই হচ্ছে মেনলি এ ট্যাগের ব্যবহার। সো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেন আমি ভিএস কোডে আসতেছি, আবার আমি নতুন করে একটা ওপেন করতেছি। ওপেন করার জন্য আমাদেরকে কি করতে হবে? কন্ট্রোল এস। ওকে, ওকে, এখানে রাইট ক্লিক করে আমি যখন ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করব, ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, এটা আবার ওপেন হয়ে গেল। ওকে,
এই যে আমার এখানে লিঙ্কটা একটা দেখাচ্ছে। তো আমি সিম্পলি লিঙ্কটাকে কপি করে কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট করার জন্য কি করব আমরা? আমরা এখানে কমেন্ট করার জন্য এটাকে কন্ট্রোল+// ক্লিক করব, তাহলে এটা কমেন্ট হয়ে যাবে। ওকে, আমরা নেক্সটে কি নিয়ে কথা বলবো আমরা এখন? আহ, কথা বলবো ইমেজ ট্যাগ নিয়ে, যেটাতে আমরা ইমেজ দেখতে পারি। ওকে, আমরা কথা বলবো ইমেজ ট্যাগ নিয়ে। ওকে, সিম্পলি এটাকে মাইনাস করে আমি চলে আসতেছি। ওকে, ইমেজ ট্যাগের ক্ষেত্রে ওকে, এখানে ফার্স্ট লেস দেন গ্রেটার দেন এন্ড ডিফারেন্ট করার জন্য এখানে আগে আমি এটাকে ইমেজ লিখি আইএমজি। ইমেজকে কি শর্টকাটে বলা হয় আইএমজি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। ওকে, আইএমজি। ওকে, দেন এটাকে স্ল্যাশ দিয়ে আমি এটাকেও চেঞ্জ করে দিচ্ছি আইএমজি। ওকে, এইখানে আইএমজি। ওকে, এখানে একটা ইমেজ শো করবে, বাট ইমেজটা পাবে কোথা থেকে সে? এটা একটা কথা না, যে ইমেজ শো করবে। ওকে, বুঝলাম যে আমি একটা ইমেজ শো করবো, তো আমাকে ইমেজ ট্যাগ লিখছো। ওকে ফাইন, আমি ইমেজ শো করবো, বাট ইমেজটা পাবো আমি কোথা থেকে? ওকে, তুমি যে আমাকে বিয়ে সরি, কথা এমন এটা হচ্ছে যে তুমি যে আমাকে বিয়ে করবা, মানে আপনি যখন বিয়ে করতে আছেন আপনার ওয়াইফ, ফিউচার ওয়াইফ বলতেছে যে তুমি আমাকে বিয়ে করবো। ওকে ফাইন, আমি তোমাকে বিয়ে করলাম, বাট তুমি আমাকে খাওয়াবা কোথা থেকে? তুমি কি করো? তোমার ইনকাম সোর্স কি? এই যে সে কিন্তু কোশ্চেন করবে আপনার ইনকাম সোর্স কি। ওকে, তো আপনার সোর্স দেখতে চাইছে যে আপনার সোর্স কি। তো এখানে আমি সোর্স দিই যে তুমি এইখান থেকে ইমেজটা নিবে। Okay? এইখান থেকে তুমি সোর্সটা নিবে। এখানে আমি জাস্ট SRC সোর্স, এটাকে শর্টকাটে বলা হয় SRC, এবার সোর্স। এরপরে আপনি এখানে লিখতে পারেন ইমেজটা কি এরকম না, আইএমজি, সরি, আইএমজি অটোমেটিক। ওকে, অল্টারনেটিভ টেক্সট নিয়ে আমি পরে আসতেছি। সরি, আপনারা কানেক্টেড আছেন? ওকে, সরি। ওকে, এখানে আমার একটা মিসকনসেপ্ট হয়েছে, সেটা হচ্ছে যে ইমেজ ট্যাগের ক্ষেত্রে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই। ওকে, আমি এটা ভুল করে ক্লোজিং ট্যাগ দিয়ে ফেলছি। ওকে, ইমেজ ট্যাগ এখানে সোর্স বলে দিতে হবে, কারণ ক্লোজিং ট্যাগ দিলে কি হচ্ছে দেখেন, এখানে ইমেজ ট্যাগে যে আমি যখন ক্লোজিং ট্যাগ দিচ্ছি, এখানে কিন্তু ভিতরে একটা টেক্সট লিখতে হচ্ছে। সরি। ওকে, এখানে দেখেন, এখানে ইমেজ ট্যাগ যখন ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ দিচ্ছে, এখানে কিন্তু ভিডিও কন্টেন্ট দিতে হচ্ছে। আমি যাই, যেটা আমি প্রেজেন্টেশনে দেখছি। ওকে, এখানে কন্টেন্ট দিতে হচ্ছে, কিন্তু ইমেজে তো কন্টেন্ট দেওয়া যায় না। দ্যাটস ওয়াই এখানে ক্লোজিং ট্যাগ থাকবে না। ওকে, এটাকে আমি জাস্ট ক্যান্সেল করে দিচ্ছি। এরপরে সোর্স, এখানে সোর্স এখানে বলতে হবে যে আমি কোথা থেকে ইমেজ নিতে যাচ্ছি। আমি একটা গুগল থেকে ইমেজ নিয়ে নিই, মাইনাস করে আমি চলে আসলাম। সার্চ করলাম ওয়েব ডেভেলপার, ইমেজে ক্লিক করলাম, দেন আচ্ছা হোক, আমি আমার ফেসবুক আইডির আমার প্রোফাইল পিকটাকে এখানে ইউজ করতেছি। অনেকে মেসেজ করছে। ওকে, আমি জাস্ট এখানে ইন্সপেক্ট ক্লিক করে এখানে শো করছে। ওকে, এটাকে রেসপন্সিভ করা আছে মেবি। ওকে, এখানে আমার ইমেজটা শো করতেছে। রেসপন্সিভ করা আছে যেটা আমি চাচ্ছি না। ও সরি, এখানে আমি আমার এখানে ইন্সপেক্ট করে আমি আমার ইমেজটাকে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে একটু প্রবলেম হচ্ছে। ওকে, আমি গুগল থেকে নিই।
আমার পিক আসতেছে না কেন? ভাই কি সমস্যা? ওকে, চলে আসছে আমার লিঙ্কডইন এর পিক। ওকে, এটাকে আমি জাস্ট কপি ইমেজ না, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করলাম, আমার ইমেজটা অটোমেটিকলি শো হয়ে গেল। ওকে, এখানে আমি জাস্ট এটাকে সেভ করলাম। ওকে, সেভ করলাম, কোথায় সেভ করবো আমি? আমি সেটা হচ্ছে আমার ডেস্কটপে যে ফাইলটা ক্রিয়েট করছি এই ফাইলে শো করবো এখানে। আর নিউ ফোল্ডার কোথায়? হ্যাঁ, নিউ ফোল্ডার কোথায়? টু রুট টু নিউ ফোল্ডার। ওকে, নিউ ফোল্ডার, সরি, নিউ ফোল্ডার আসবো এবং এখানে সেভ ক্লিক করবো। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আমি যদি এখন এখানে চলে আসি, এই যে আমরা এই যে ইমেজটা ডাউনলোড করছি, আমরা এটা ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমি জাস্ট রিনেম করতেছি, রিনেম ওয়াই, অ্যাপটাকে কপি করতেছি। ওকে, ওকে, আমরা যে বলছিলাম যে সোর্স দিতে হবে, কোথা থেকে আমরা পাচ্ছি না পাচ্ছি। সো এখানে আমি জাস্ট লাকি, এই যে ইমেজটা এখানে LUCK লিখছি, নামের সাথে মিল আছে, দ্যাটস ওয়াই এখানে লাকি JPEG এখানে এই যে সাজেস্ট করতেছে, এটা আমি জাস্ট এখানে পেস্ট করলাম। এরপর আমি এখানে Ctrl+S দিলাম। দেওয়ার পর আমি ব্রাউজারে দিয়ে দেখি আমাকে দেখা যাচ্ছে কি যাচ্ছে না। ওকে, হ্যালো ওয়ার্ল্ড, এই যে দেখেন আমাকে কিন্তু ব্রাউজারে শো করতেছে। ওকে, দেখছেন? আমি এখানে আমার নামটাও লিখতে পারি। ওকে, এই এরপরে আমি এখানে H1 দিয়ে আমি আমার নামটা দিলাম, সেভ। Ctrl+S দিয়ে যখন আমি সেভ করলাম, এরপর আমি যে আমার পেজে যাই, এই দেখেন আমি আমার পিক দেখা আছে এবং আমার নাম দেখা আছে এখানে। So, এরপর আমরা কি নিয়ে কথা বলতে চাইছিলাম? এরপর আমরা কথা বলবো BR ট্যাগ নিয়ে, মানে ব্রেক, ব্রেক ট্যাগ। ওকে, ফাইন। আমার জন্য চলে আসবো আমাদের, সরি, আমাদের VS কোডে। আমি আমার টাইটেল তো লিখলাম আমার নাম এটা, বাট আমি আমার সম্পর্কে কিছু লিখবো না, তা হয়? আমি আমার সম্পর্কে কিছু লিখি। ওকে, আমি এখানে জাস্ট পি ট্যাগ দিচ্ছি, প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, পি ট্যাগে আমি এখানে আমার সম্পর্কে কিছু লিখলাম। দিস ইজ, সরি, আই এম, আই এম সাজ্জাদ আলী, ফ্রম বাংলাদেশ, দেশ। ওকে, বাংলাদেশ। এরপরে এখানে হি ইজ আ, ও ঠিক আছে, আই এম আ ওয়েব ডেভেলপার। ওকে, আমি এখানে লিখলাম Ctrl+S, আমার সম্পর্কে কিছু লিখলাম। এরপরে আমি এটাকে মাইনাস করে চলে আসতেছি ক্রোমে। ওকে, ওকে, এখানে দেখেন পি ট্যাগ দিয়ে এখানে আমি আমার সম্পর্কে কিছু লিখলাম, বাট আমি চাচ্ছি কি, আমি সাজ্জাদ আলী ফ্রম বাংলাদেশ এইখানে থেকে এই এই টেক্সটটাকে আমি নিচে নিয়ে আসতে চাচ্ছি, যে একসাথেই দেখা যাচ্ছে না, মানে আমি এই চাচ্ছি যে এইটাকে, এই ইমেজটাকে এখানে সরার জন্য এটা থাকে। অ্যান্ড এরপরে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোকে আমি নিচে নিয়ে আসবো, আমি এদিকে রাখবো না। এই জন্য আমরা BR ট্যাগ ইউজ করবো, মানে ব্রেক ট্যাগ, মানে এটাকে এরপরে এটা ব্রেক করবো, এটাকে ভেঙে দিয়ে, এটাকে ভেঙে দিয়ে এটাকে নিয়ে নিচে নিয়ে আসবে। এই জন্য আমরা আমরা এখানে বিআর ট্যাগ ইউজ করব। ওকে, এখানে আমি জাস্ট বিআর লিখে ইন্টার করলাম। ওকে, বিআর লিখে ইন্টার করলাম। বিআর এর ক্ষেত্রে কিন্তু একটা ফার্স্ট, মানে একটা ওপেনিং ট্যাগ আছে, যেমন ইমেজের ক্ষেত্রে একটা ওপেনিং ট্যাগ, আর এখানে অ্যাট্রিবিউট আছে, বাট বিআর এর ক্ষেত্রে কোনো অ্যাট্রিবিউট নেই, ওপেনিং ট্যাগ আছে একটা। ওকে, এরপর Ctrl+S দিলাম, দেওয়ার পর আমরা এই যে এখন, এখন যে আমরা এখানে খেয়াল করি, দেখেন আই এম সাজ্জাদ আলী ফ্রম বাংলাদেশ, এর পরে কিন্তু কোনো টেক্সট নেই, একেবারে নিচে চলে এসেছে, এরপর লেখা আছে আই এম আ ওয়েব ডেভেলপার, আমি একজন ওয়েব ডেভেলপার। ওকে, সো আমি এরপর আরো কিছু লিখি, মাইনাস। এরপর আমরা কথা বলবো কিন্তু HR টেক নিয়ে। ওকে, এটা একটা হাইপেন বা একটা
ইয়া করে রাখে। যেমন এখানে আমরা দেখছিলাম এইচ আর ট্যাগ হরিজন্টাল লাইন ডিভাইডার। ওকে, একটা হরিজন্টাল লাইন ডিভাইডার ক্রিয়েট করে ফেলে। ওকে, আমি কিছু একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মধ্যে এটাকে আপনাদের সাথে সামনে এক্সপ্লেন করি। ওকে, পি ট্যাগের ক্ষেত্রে এখানে আমি লিখলাম। ওকে, এরপরে আমি আরো কিছু লিখলাম আমার সম্পর্কে। এখানে আমি লোরিম লিখছি, এখানে জাস্ট আপনি যদি লোরিম দেন, লেখার পর আমি আপনি ইন্টারফেসটা অনেকগুলো দামি টেক্সট ওপেন হবে এখানে, অটোমেটিক এখানে জেনারেট হয়ে যাবে। Okay? আমি জাস্ট ইন্টারে ক্লিক করলাম, অটোমেটিক অনেকগুলো দামি টেক্সট এখানে শো করতেছে। এর কন্ট্রোল এস দিয়ে আমি ব্রাউজারে গেলাম। ওকে, ব্রাউজারে চলে আসলাম। ওকে, এটা আমাদের ব্রাউজার, এখানে এই যে টেক্সটগুলো দেখাচ্ছে। সো আমি চাচ্ছিলাম না যে এই টেক্সটগুলো এগুলোকে ভেঙে নিয়ে নিচে নিয়ে আসবো। সো সেটা আমি করতে পারি চাইলে। সো আমি আপনাদের সুবিধার্থে এটাকে আমি ডান সাইডে রাখতেছি। অ্যান্ড সেই ক্ষেত্রে আমার এটাকে একটু ডিফারেন্ট করতে হবে। ওকে, ফাইন। তারপর আমি এই করিডোরটাকে আমি বাম সাইডে নিয়ে আসতেছি। ওকে, কন্ট্রোল বি, এটাকে যাতে আপনারা সহজেই দেখতে পারেন আর কি, পুরো সিস্টেমটাকে একসাথে, বারবার যেন কিয়াতে যেতে না হয় আর কি। এ, একটু সাজিয়ে নিলাম। ওকে, সো আমরা হরিজন্টাল মেনু একটা ক্রিয়েট করবো এখানে। এখানে তো হরিজন্টাল একটা মেনু ক্রিয়েট করতে যাচ্ছি আমরা। ওকে, আমরা এটা কোথায় ক্রিয়েট করব? এটা হচ্ছে যে আই এম আ ওয়েব ডেভেলপার যেখানে আছে, এর নিচে একটা হরিজন্টাল মেনু ক্রিয়েট হবে। ওকে, আমি জাস্ট এই পি ট্যাগের ক্ষেত্রে এই পি ট্যাগে আমি just এখানে ইন্টার ক্লিক করে জাস্ট এইচ আর দিলাম। ওকে, এইচ আর কিন্তু ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নাই, খেয়াল করেন। ওকে, এইচ আর দিয়ে যখন আমি স্টেপ দিলাম, এটা দেখেন একটা হরিজন্টাল চলে আসছে, দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হরিজন্টাল চলে আসছে, মানে ডিভাইডেড করে দিয়েছে। এটা আই এম ওয়েব ডেভেলপার এখানে আছে, আর নিচে টেক্সট গুলো আছে এখানে ডিভাইড করে দিয়েছে। আমি যে এটাকে এখানে ইউজ করতে চাই, তারপরে হবে আমি এখানে জাস্ট একটা বি আর ইউজ করতেছি, বি আর ট্যাগ। ওকে, ফাইন। এটা ভেঙে নিয়ে আসলো, আসার পর আমি আবার এইখানে একটা বিআর ট্যাগ ইউজ করতেছি। যদিও এটা ব্যাড প্র্যাকটিস, এটাকে আমরা সিএসএস ইউজ করে সুন্দরভাবে নিয়ে আসতে পারি। ওকে, আমি টেক্সটটা নিয়ে আসলাম। আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যে এই যে এইখানে আরেকটা হরিজন্টাল মেনু রাখতে। ওকে, নিচের লাইনটাতে এখানে আমি কি করব, এখানে দেখে এইচ আর দিব, হরিজন্টাল মেনু। ওকে, কন্ট্রোল এস দিলাম। দেখেন এইখানে কিন্তু এটা কিন্তু একটাই পি ট্যাগের ভিতরে যতগুলো টেক্সট আছে এটা কিন্তু পি ট্যাগের ভিতরেই সবকিছু। পি ট্যাগের ভিতরে আমি আবার আরো অনেকগুলো ট্যাগ দিচ্ছি, যেমন পি ট্যাগের ভিতরে আমি বিআর ইউজ করতেছি, পি ট্যাগের ভিতরে আমি দুইটা বিআর ইউজ করলাম, বি ট্যাগের ভিতরে আমি এইচ আর ইউজ করতেছি, হাইপেন ক্রিয়েট করার জন্য একটা হরিজন্টাল ক্রিয়েট করার জন্য আমি এইচ আর ইউজ করতেছি। সো এখানে কন্ট্রোল এস দিলাম। তো এই জারের ক্ষেত্রে কি হলো, এই জার যখন দিলাম আমি, সেখানে এটা হরিজন্টালকে শো করছে এবং এটাকে ডিভাইডেড করে দিয়েছে, খেয়াল করবেন। ওকে, নেক্সট আমরা কোনটা একটা শিখবো, এটা হচ্ছে H1 H2 একে ইমেজ ইমেজ স্ট্রং ট্যাগ দেখে টেক্সটটাকে বোল্ড করে রাখে। ওকে, স্ট্রং ট্যাগ যেটা টেক্সটটাকে বোল্ড করে রাখে। এখানে আই এম সাজা আলী ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে একটা দারুণ, ওকে, যেটা একদম সেরকম একটা দেশ যেখানে তারা অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা সহ্য করতে পারে না, বা অন্যায় যদি কেউ করে তার প্রতিরোধ করে। এবং কিছুদিন আগে আমাদের স্টুডেন্টের উপর যখন অনেকেই অনেক অত্যাচার শুরু করছে, ওকে, স্টুডেন্টকে আগে তাদের ন্যায্য মূল্য দিচ্ছে না বা তাদের অধিকার তাদেরকে দিচ্ছে না, কোটা নিয়ে একটা ঝামেলা শুরু হলো। ওকে, এরপর কিন্তু স্টুডেন্ট যেভাবে মোকাবিলা করছে যেটা আসলে প্রশংসার যোগ্য। তো বাংলাদেশকে আমরা স্ট্রং করবো, একটা বোল্ড করবো, একটা হাইলাইট করে দেখতে চাই, দেখাতে চাই, হ্যাঁ বাংলাদেশ দ্য গোল্ডেন বাংলাদেশ। ওকে, দিস ইজ নট জাস্ট বাংলাদেশ, ইটস দ্য গোল্ডেন বাংলাদেশ, সোনার বাংলাদেশ এটা। আমি এখানে জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কেটে নিলাম, নেওয়ার পর এটাকে আমি একটু পরে পেস্ট করব। আমি এখানে স্ট্রং ট্যাগ ইউজ করতেছি। স্ট্রং ট্যাগের ক্ষেত্রে একটা ওপেনিং ট্যাগ একটা ক্লোজিং ট্যাগ থাকে। ওকে, যেটা স্ট্রং ক্লিক স্ট্রং লেখার পর আপনি ইন্টারে পেস্ট করলে চলে আসবে। এবং এখানে আমি বাংলাদেশ, যে বাংলাদেশটা আমি কেটে নিলাম কন্ট্রোল এক্স দিয়ে, সেটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এবার কন্ট্রোল এস দিয়ে আমি যখন সেভ করবো, দেখেন এখানে আই এম সাজ্জাদ আলী ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ যে একটা সুন্দর একটা বাংলাদেশ, অ্যান্ড বাংলাদেশ হচ্ছে যে গোল্ডেন বাংলাদেশ। সো এখানে এই দেখেন গোল্ডেন বাংলাদেশ বোল্ড করতে, মানে এটা মানুষ দেখেন, এখানে মানুষ সাধারণত যখন দেখবে, দেখার পর কিন্তু তাদের সামনে সহজেই বাংলাদেশটা চোখে পড়বে। কেন পড়বে? কারণ বাংলাদেশটা একটু বোল্ড করে আছে, মানে বাংলাদেশ কিছু বলতে যাচ্ছে আমাকে। ওকে, আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি,